আমি অধ্যাপক ডাক্তার তাপস চক্রবর্তী, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আমি বৈকালিক চেম্বারে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নিয়মিত রোগী সেবাদান করে আসছি। আজকে আমি শিশুদের নাক ডাকা সমস্যা নিয়ে দু একটি কথা বলতে চাচ্ছি। সচরাচর কখনো কখনো আমরা দেখতে পাই কিছু কিছু রোগী, যেটা শিশুদের মধ্যে নাক ডাকার সমস্যা নিয়ে বাবা মা আমাদের কাছে রোগী আসে। এই সমস্ত রোগীদের তাদের যেই সমস্যাটা তাদের শিশুকে নিয়ে বলে, তা হলো নাক ডাকার সমস্যা। সমস্যার মধ্যে নাক ডাকা আর রাতে তাদের ঘুমটা অপরিপূর্ণ হয়। ঘুমাতে মানে তারা খুব ভালোভাবে ঘুমাতে পারে না। রাতে ঘুমালে নাক ডাকে এবং বিছনায় ঘুমের সময় ছটপট করে। এই ধরনের বাচ্চাগুলো একটা বিশেষ কারণে হয়, সেটা হলো বাচ্চার নাকের পিছনে এক ধরনের গ্রন্থি থাকে, যেটাকে এডিনয়েড আমরা বলি মেডিকেল টার্মে। সেটাই সচরাচর বড় হলে বা বৃদ্ধি পেলে তাদের রাতে ঘুমাতে কষ্ট হয় এবং নাকে আওয়াজ হয় বা তাদের সুন্দর ঘুম হয় না। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়, পড়ালেখায় মনোযোগ ব্যাহত হয়, একই সাথে তাদের শোনার সমস্যা দেখা দেয়। কখনো কখনো এই সমস্ত শিশুরা কানে কম শোনে, তারা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলে, ক্লাসে মনোযোগ রাখতে পারে না। কখনো কখনো এর তীব্রতা বেশি হলে কানে শোনার সমস্যাটা বেশি হয়ে যায়। অল্প বয়সে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তাদের ভাষাগত সমস্যা হয়, তাদের কথা বলার ক্ষমতাটা ক্রমান্বয়ে হারিয়ে ফেলে এবং এই ধরনের বাচ্চাগুলো ক্রমান্বয়ে বধিরতা দেখা দিতে থাকে। তাই যখন এই ধরনের শিশুরা আমাদের কাছে আসে, আমরা প্রথমত তাদের রোগের বৃত্তান্ত শুনি এবং এই ধরনের বৃত্তান্ত শোনার পরে আমাদের প্রথমেই মাথায় যেটা আসে তার হয়তো বা এডিনয়েড গ্রন্থিটা বড় হয়েছে, এই ধরনের ধারণা আমরা করে থাকি। তারপর আমরা একটা সহজ পরীক্ষা অ্যাডভাইস করি, সেটা হলো এক্স-রে, যেটা আমরা এক্স-রের মাধ্যমে এটা নিশ্চিত হতে পারি যে তার এই ধরনের গ্রন্থিটা বড় হয়েছে। তারপর এক্স-রেতে যদি এর অতিমাত্রায় বেশি পাওয়া যায় এবং রোগীর এই সমস্যাটা যদি প্রকট হয়, প্রথমত যদিও আমরা ঔষধের মাধ্যমে বা কিছু নিয়মকানুনের মাধ্যমে সেটা তীব্রতা কমাতে চেষ্টা করি বা চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু তাদের যদি এই ধরনের চিকিৎসার মাধ্যমে বিশেষ উন্নতি না ঘটে, সেই পর্যায়ে কখনো কখনো সার্জারি প্রয়োজন হয়ে থাকে। কারণ দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যায় যখন এই ধরনের শিশুরা ভুগতে থাকে, তাদের কানের সমস্যা বা তাদের যে বুদ্ধিমত্তার যে বৃদ্ধি সেটা ব্যাহত হয়। এতে করে তাদের স্কুল পারফরমেন্স কমে যায় এবং শোনাটা ক্রমান্বয়ে স্তিমিত হয়ে যায়, যার জন্যে আমরা এই ধরনের শিশুদেরকে সার্জারি করে থাকি। এটা খুব জটিল সার্জারি নয় বা কঠিন সার্জারি নয়, এটা আমরা যেটা মেডিকেল টার্মে বলি সেই সার্জারিটার নাম হলো এডিনয়েডেক্টমি। এটাও টনসিলের এক ধরনের অপারেশন। একই সাথে এই ধরনের শিশুদের টনসিলের গ্রন্থিগুলোও বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা দুটো অপারেশন একসাথে করি, তখন সেটাকে বলি এডিনো টনসিলেক্টমি। এর অর্থ হলো এডিনয়েড গ্ল্যান্ডটা যেটা বড় হয়েছে সেটাকেও আমরা অপারেশন করে রিমুভ করি। একই সাথে টনসিল যদি বড় থাকে, টনসিলের গ্ল্যান্ডগুলো একই সাথে আমরা রিমুভ করি। এটা সচরাচর জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। সেটা খুব অনিরাপদ কোনো সার্জারি নয়। অনেক সময় পিতামাতার কাছে এটা একটা ভীতি কাজ করে। আমরা বলবো এটা খুব কঠিন সার্জারি নয় বা এটা খুব ঝুঁকিপূর্ণ সার্জারি নয়। আমরা রোগের বৃত্তান্ত শুনে রোগ নিশ্চিত করে এবং এটাই যদি মনে করি যে তার সার্জারি প্রয়োজন হয়, আমরা সেইভাবে পেশেন্টকে বলি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের রোগের বৃত্তান্ত শুনে এবং তার প্রি অপারেটিভ সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা মনে করব পেশেন্টের সার্জারিটা নিরাপদ, তখনই আমরা শুধু সার্জারিটা করব। এমন নয় যে আমরা সার্জারি করে কোনো একটা ঝুঁকিতে ফেলে দেব। আমাদের সবসময় চাওয়া হবে পেশেন্টের সেফটি, পেশেন্টের সুস্থতা। এটাই হলো সবচেয়ে বড় কথা। পেশেন্টের যেন সাফারিংস বা তার কষ্ট আমরা কমাতে পারি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য।
তো আজকের আলোচনা এতটুকুই। সামনে কোনো একদিন আবার কথা হবে আপনাদের সাথে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।